আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র শিবিরের সেই জুলাই বিপ্লবকে কুক্ষিগত করার কারণে আজকে দেশ সংকটে পড়েছে। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসছি, যেটা আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না বিষয়টি। যারা ইন্টারনালি জানে তারা অবশ্যই জেনেছে, আর যারা এখনও পর্যন্ত এই বিষয়টি অবগত নয় তারা শুধু বাহ্যিক দিকগুলো দেখছে। আজকে আপনারা জানেন বাংলাদেশে জুলাই বিপ্লব ঘটিয়েছে ছাত্র শিবির। প্রত্যেকটা সেক্টর কমান্ডারের মতো প্রত্যেকটা বিভাগে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে তারা তাদের মতো করে সেট করেছিলেন, এবং তাদের এই মেকানিজম, তাদের এই সিস্টেম, তাদের পরিকল্পনা, তাদের পোস্টার, তাদের প্ল্যাকার্ড, তাদের এই যে কি বলে স্টিকার, তাদের প্রকৌশলী মানে তাদের নাম কি দেওয়া হবে, কোন দিন কোন প্রোগ্রাম, এই সকল কিছু কিন্তু ছাত্র শিবির করেছিলেন। কিন্তু তার সিস্টেমের বাহিরে প্রকাশ করিয়েছিলেন সার্জিস, হাসনাত, আব্দুল হান্নান, মাসুদ, রিফাত, রশিদ, এই ধরনের এই যে এদেরকে দিয়ে কিন্তু এগুলো প্রচার করিয়েছে। যখনই ছাত্র শিবির এগুলো সম্মুখপানে এসে করতে পারত, তখন এই দেশে আন্দোলনকে বন্ধ করে দেওয়া ক্ষমতা রাখত তারা। কারণ ছাত্র শিবির, জামাত ইসলাম ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে নিকৃষ্টতম ছিল তৎকালীন সময়, এবং তারা যখনই আন্দোলনের নেতৃত্ব ফন্ডে আসতো তখন কিন্তু আন্দোলনকে ব্যাহত করত, বন্ধ করে দিত সরকার। এই জন্য তারা এদেরকে দিয়ে কাজ করিয়েছে, এদেরকে দিয়ে সামনের সম্মুখে কাজ করিয়েছে। আজকে যাদেরকে দিয়ে সংগ্রাম, আন্দোলন, রূপকার সব কিছু সামনে রেখে করেছে, তারা শুধু ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছে। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে তারা এখন বলছে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, এই মাস্টারমাইন্ড মাহফুজ আলম, এই মাস্টারমাইন্ড অমুক তমুক বিভিন্ন রকম বলছে। কিন্তু মৌলিক যে বিষয়, জুলাইকে কুক্ষিগত করা হয়েছে। এমনটি হয়েছে যে আপনার বাড়িতে কোনো কাজের লোক রাখছেন, সে একসময় আপনার অন্তরে ঢুকছে, বাড়িতে ঢুকছে, ভালো সাজুগুজু করছে, ভালোভাবে চলছে। যখন আপনি কি তার প্রাধান্য দিয়েছেন, তখন সে বলছে এই বাড়ি আমার, এই বাড়ির মালিক আমি। এমন একটা পর্যায়ে বাংলাদেশের জুলাই কুক্ষিগত হয়েছে। ছাত্র শিবিরকে বলতে শুনেছেন এখনও পর্যন্ত জুলাই বিপ্লব আমরা ঘটিয়েছি, অথচ অসংখ্য মাস্টার মাইন্ড আমরা দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, জুলকারনাইন একটা ভিডিও দিয়েছিলেন সাদিক কায়েমকে নিয়ে, জুলাই বিপ্লবের আন্দোলনকে নিয়ে, তার বার্তাটি ছিল সঠিক। আজকে সেই সকল কিছুকে যখন শেখ হাসিনা বুঝেছিলেন, তার ইন্টেলিজেন্ট বাহিনী বুঝেছিলেন, ডিবি বুঝেছিলেন, এসবি, এনএসআই, তারপরে যে মানে তাদের যে বাহিনী বা প্রযুক্তি, সকল কিছু সব কিছু অর্গানকে কাজে লাগিয়ে তারা বুঝতে পেরেছিলেন ছাত্র শিবির, জামাত ইসলাম এই কাজটি করছে, সুতরাং এদেরকে নিষিদ্ধ করা ছাড়া এই মুহূর্তে আন্দোলন থামানো যাবে না। কিন্তু এই সকল কিছুকে বুঝে শুনে ছাত্র শিবির কী করেছিলেন, 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখে নিয়ে এসেছিলেন। কারণ 6 তারিখে যখন প্রোগ্রাম করবে, তখন ছাত্র শিবির দেখলো যে 6 তারিখে বহু মানুষকে মেরে তারা আন্দোলনকে দুর্বল করে দিবে। সুতরাং এই আন্দোলন যাতে দুর্বল না হয়, এই জন্য তাড়াতাড়ি 6 তারিখের প্রোগ্রাম ঘোষণা করা প্রোগ্রামকে সংকট করে আরও এগিয়ে দিয়ে 5 তারিখে এই যে গণভবন ঘেরাও কর্মসূচি দিয়েছিলেন। তাতেই শেখ হাসিনা পালায়ে দেশের বাইরে শ্বশুরবাড়ি দিল্লিতে চলে গিয়েছেন। অথচ আজকে জুলাই বিপ্লবকে যাদেরকে বসানো হয়েছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু ছাত্র শিবির নিয়ন্ত্রণ করেছিলেন, যে এখানে মোহাম্মদ ইউনুসকে বসালে বাংলাদেশটা একটা নিরাপদ থাকবে, এরকম একটা মনে করে তাকে বসিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যতগুলো উপদেষ্টা তার মধ্যে ঢুকছে, সবগুলো প্রথম আলো, ডেইলি স্টারের একবারে চিহ্নিত, যারা জুলাইকে বিক্রি করছে, কোটি টাকা লোপাট করছে, দেশটাকে ফোকলা করছে হাসিনার মতো, তারাই এসে বসেছে। আজকে আপনাদের সামনে এই জন্য বলছি, জুলাইয়ের গাদ্দার, জুলাইকে বিপ্লব বিসর্জন দিয়েছেন। আজকে 2000 মানুষ জীবন দিয়েছেন, ছাত্র জনতা, এই দেশটার পরিবর্তনের জন্য। আজকে যারা পঙ্গু হয়েছেন, অসহায় হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের ইচ্ছা শক্তি ছিল এই দেশটা পরিবর্তন হবে। গতানুগতিক পদ্ধতিতে বিগত 54 বছর যেভাবে চলছে, এটা না চলুক, দেশের ইনসাফ প্রতিষ্ঠিত হোক, আইন প্রতিষ্ঠিত হোক, ও ইসলামিক অনুশাসন কায়েম হোক, দেশের মানুষ শান্তিতে থাকবে। এই সকল কিছুকে নিয়ে বাংলাদেশের এই জুলাই বিপ্লবটি সংগঠিত হয়েছেন। আজকে সেই বিপ্লবকে কুক্ষিগত করে সাংবাদিক ইলিয়াজের বাংলা এডিশনকে বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? তারা নাকি ওখান থেকে উস্কে দিয়ে নাকি প্রথম আলো আর ডেইলি স্টারের উপরে হামলা চালিয়েছে। উস্কে দিয়েছে, আর এদেশে বসে তার বাহিনী কি করছে, সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এই সৈন্য সেনা সবগুলো এরা কি করছে? মৌলিক যে বিষয়, বাংলাদেশের
হাত এখন করদ রাজ্যে ভারতের দিকে আবারও ধাপিত হয়েছে। দিল্লি থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, বিএনপিও সেটা করছে। পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটি বানিয়েছে সেটাও পেয়েছেন আপনারা। ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছে আওয়ামী লীগের বিএনপি। সকল কিছু এখন দিল্লি থেকে নাড়াচাড়া হচ্ছে, দিল্লি থেকে কলকাঠি, সে সোনার কাঠি রূপার কাঠি ওখান থেকে চলছে। সুতরাং আজকের বিষয়টি আপনাদের কাছে এই জন্য বললাম যে বাংলাদেশের ইতিহাস বিকৃতি করে ৭১কে যেমন কুক্ষিগত করেছে, ঠিক তেমনি ২৪কেও বিকৃত করার পরিকল্পনায় মেতে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় দল বলে যারা বলছে, আজকে সেটা বিসর্জন দিচ্ছে। আজকে যারা বলছিলেন এই আন্দোলনে সরাসরি আমাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না, তারা এখন এসে বলছে জুলাই বিপ্লবে সবচেয়ে আমাদের বেশি ভূমিকা ছিল। অতএব আজকের বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে, আপনাকে আমাকে সকলকেই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে রাষ্ট্রীয় মর্যাদা দ্বারা ভারত বিরোধী সে যেই হোক তাদের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।